আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ইএফটিতে এডিট অপশন চালু হয়েছে। এই এডিট অপশন কিভাবে সংশোধন করবেন তথ্য সে বিষয়ে আজকে দেখাবো। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, আমার প্রতিষ্ঠানে এডিট অপশন চালু হয়েছে। এখন আপনাদের প্রতিষ্ঠানে চালু হয়েছে কিনা আমি বলতে পারছি না, আপনারা দেখবেন তারপরে কাজগুলো করবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের ইএফটিতে এডিট অপশন চালু পেয়েছি, তাই আমি আপনাদের দেখাবো। তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা www.emis.gov.bd লিখে ইন্টারফেস করবেন। তারপরে এই যে এমপিও ইএফটি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন। এখানে দেখুন ইএফটি ডাটা আপডেট এখানে আছে, এখানে ক্লিক করবেন। প্রথমে আপনি দেখবেন যে আপনার এডিট অপশন চালু হয়েছে কিনা। এই যে আমার দেখুন এগুলো সবগুলো চোখ অক্ষর, শুধু এই যে এই একটি মাত্র চোখ অক্ষর। এখানে দেখুন ডান সাইডে লেখা আছে, একটু স্ক্রল করে যাই, এই যে দেখুন এখানে লেখা আছে বর্তমান অবস্থা আইবাস প্লাস প্লাস লাল অক্ষর, যা আগে সবুজ অক্ষর ছিল সবগুলোই। তো যেটা এডিট করতে হবে সে এখানে লেখা আছে আইবাস প্লাস প্লাস লাল অক্ষর এবং অনুমোদনের অবস্থা লেখা আছে ইনভ্যালিড এনআইডি অর ডেট অফ বার্থ। তার মানে এখানে দুইটি ভুল আছে, এখানে ইনভ্যালিড এনআইডিটা ঠিক নাই, এনআইডি নম্বর সঠিক নয় তাই বলেছে, এবং ডেট অফ বার্থ তার জন্ম তারিখ ঠিক নাই। তো এখন এই দুটো ভুল পেলাম, তাহলে কারেকশন করতে হবে কীভাবে এটা দেখবেন। এখন আমি চলে যাচ্ছি, এই যে দেখুন পেন্সিল আইকন বা বক্স আইকন এখানে আছে বা হালনাগাদ, এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, পূর্বের মতো আমরা যে হালনাগাদ দিয়েছি সেই একইভাবেই এখানে দেখুন এখানে পূর্বে যে হালনাগাদগুলো দিয়ে আছে সেগুলোই। তো এখানে আমি এই যে প্রথমে জন্ম তারিখটা যেটা হবে আপনাদের কারেকশন করবেন। তারপর এখানে দেখুন এনআইডি নাম্বার, যেহেতু দুইটা ভুল গেছে, যে এনআইডিতে 00 আছে, এই যে দেখুন 000, এই 00গুলো কেটে দিতে হবে। তার মানে তার 00 ভুল কারণে তার বেতন পাওয়া হয়নি এখনো। তো এই দুটা ভুল কারেকশন করার পরে আপনারা স্ক্রল করে নিচে এসে এই যে দেখুন আপডেট, এই আপডেট তথ্যতে ক্লিক করলেই আপনারা কারেকশন করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, এখানে যাদের এমপিও শিটে ভুল ভ্রান্তি আছে তারা কারেকশন করে নেবেন, কারণ ইএফটিতে কারেকশন করলেই বেতন হয়তো পাবেন, পরবর্তীতে প্রবলেম হতে পারে। যেহেতু কারেকশনের সুযোগ দিয়েছে সেক্ষেত্রে আপনারা যদি বাবার নাম, মায়ের নাম, পিতার নাম, জন্ম তারিখ ইত্যাদি কোনো ভুল ভ্রান্তি থাকে, পদের নাম, তারপরে আপনাদের পে কোড বা বিষয় ইত্যাদি যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার কারেকশন করাটাই সবচেয়ে ভালো হবে। তা আপনারা যদি পারেন, সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে কারেকশনগুলো করে নেবেন। আর আরেকটি কথা বলে রাখি, আমার প্রতিষ্ঠানে এই এডিট অপশন চালু হয়েছে, এখন আপনাদের প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যদি এডিট অপশন থাকে সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে শতভাগ নিশ্চিত হয়ে কারেকশনগুলো করবেন। কারণ আজকে আমার প্রতিষ্ঠানে এডিট অপশন চালু হয়েছে, আপনাদের প্রতিষ্ঠানে নাও হতে পারে। অনেকে আপনারা বলবেন যে এই তথ্যটা সঠিক নয়, আপনি কোথায় থেকে পেলেন। তো যাই হোক, আমি আমার প্রতিষ্ঠানে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি প্রতিষ্ঠানে পেয়ে থাকেন, আপনাদের প্রধান শিক্ষক এবং কম্পিউটার যারা শিক্ষক রয়েছেন, যারা কম্পিউটার বিষয়ে এক্সপার্ট, তাদের কাছে এই বিষয়টি জেনে শতভাগ নিশ্চিত হয়ে আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন। তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না, আমার চ্যানেলটি যারা নতুন দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।